অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে কি আবারও পুনর্নির্বাচন হতে চলেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যি কারচুপি করে সেখানে 7 লক্ষ ভোটে জিতেছেন? এবার কি পরিস্থিতি রীতিমতো বদল হতে চলেছে? ববির জন্য কিভাবে বিপাকে পড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের প্রতিবেদনে দেখুন। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। ডায়মন্ড হারবারের এই কেন্দ্র প্রতিবার নজরে থাকে। তার অন্যতম কারণ হচ্ছে যে লোকসভার এই কেন্দ্রতে যিনি প্রার্থী তিনি আর কেউ নন, তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 বা যাকে তৃণমূল কংগ্রেস যুবরাজ বলে আখ্যা দিয়ে থাকে। আর এই কেন্দ্রে প্রতিবার কিন্তু রীতিমতো নজরে থাকে, কিছু ভালো কারণে, কিছু নেগেটিভ নিউজের জন্য। আর 2024-এর যে লোকসভার যে নির্বাচন হয়েছে সেখানে এই লোকসভা কেন্দ্র কিন্তু অনেক আগে থেকে নজরে এসেছিল। একটু ফিরে তাকাই। প্রথমেই নওশাদ সিদ্দিকী হুঙ্কার দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি রীতিমতো লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াবেন। শুধু তাই নয়, তাকে হারিয়ে কালীঘাটের বাড়িতে পাঠাবেন। যদিও বা সেটা ফাঁকা আওয়াজ ছিল, সেটা প্রত্যেকটা বঙ্গবাসী পরে বুঝেছে। এবং বিজেপি যেভাবে দেরি করেছে, যতটা দেরি করেছে তার জন্যও কিন্তু খবরে ছিল ডায়মন্ড হারবারের এই কেন্দ্র। অনেক পরে ববি দাস অর্থাৎ ববি দাস যে বিজেপির প্রার্থী ছিলেন তিনি দাঁড়ালেন এবং সেখানেও দেখা গেল যে অনেকটা পরে কিন্তু অ্যানাউন্স করা হয়েছে সেখানে প্রার্থীর নাম, যেটা অনেকেই বলছিলেন যে এটা কিন্তু খুব ভুল করেছে বিজেপি। অনেক আগেই কিন্তু সেখানে প্রার্থী দিতে হতো, কারণ ওই কেন্দ্রটা যথেষ্ট নজর কাড়া, যথেষ্ট হেভিওয়েট একটা কেন্দ্র। সুতরাং তারপরে কি দেখা গেল, যেটা হওয়ার ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়লাভ। আবার খবরে শিরোনামে ডায়মন্ড হারবার কেন্দ্র। কিন্তু সব থেকে বড় নজর যে চমকটা ছিল সেটা হচ্ছে গোটা দেশে যেটা হয়নি সেটা এই কেন্দ্রে হয়েছে, যে সেখানে যিনি সাংসদ হিসেবে জয়লাভ করেছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখের বেশি ভোটে। আর সেখানেই উঠেছিল প্রশ্ন যে সবটাই কি একেবারে ক্লিয়ার ভোটে তিনি জয়লাভ করেছেন, না এর পিছনে রয়েছে কারচুপি? কেন এই প্রশ্ন উঠেছিল? কারণ সেখানকার বিজেপির যিনি প্রার্থী ববি দাস তিনি এই প্রশ্ন তুলেছিলেন। তিনি রীতিমতো অভিযোগ করেছিলেন যে অবজারভারদের আশ্রয়ে বা তাদের সাহায্যে ভোট চুরি হয়েছে। শুধু তাই নয়, কারচুপি চলেছে, সিসিটিভি ক্যামেরার লেন্স ঘুরিয়ে দেওয়া হয়েছে, অনেক জায়গায় লেন্সে কালি মাখিয়ে দেওয়া হয়েছে। আর এই সব কিছু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবে নাকি জয়লাভ করেছেন। এবং এই প্রশ্ন উঠতেই রীতিমতো আবারও বিতর্কের ঝড় ওঠে ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে। কিন্তু অনেকেই বলেছিলেন যে ভেবেছিলেন হেরে গিয়ে যেটা প্রার্থীরা করে থাকে, যিনি হেরে যায় যে পক্ষের প্রার্থীরা, তারা এমন অভিযোগ আনে অনেক সময়। তবে ববি দাস তিনি কিন্তু থেমে থাকেন। তিনি বলেছিলেন যে তিনি আইনি পদক্ষেপ নেবেন এবং তিনি নিয়েছেন। তিনি এই বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আর সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে এবার আদালতের নির্দেশ যে সেই যে ডিজিটাল প্রমাণগুলো রয়েছে, নথিগুলো রয়েছে, যেমন সিসিটিভির ফুটেজ, আরও যা আনুষঙ্গিক যেগুলো, যে প্রেয়ারটা দেওয়া হয়েছিল ববি দাসের পক্ষ থেকে, সেটাই কিন্তু অনুমতি দিয়েছে হাইকোর্ট। এবার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেই ডিজিটাল এভিডেন্সগুলো প্রিজার্ভ করা হয়। যে বিষয়টা নিয়ে ববি দাস রীতিমতো চিন্তিত ছিলেন যে এই নথিগুলো, এই প্রমাণগুলো যদি লোপাট হয়ে যায় তাহলে কিন্তু তার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7 লক্ষ ভোটে জেতার বিষয়টাতেই কিন্তু শিলমোহর পড়ে যাবে। কিন্তু শেষমেশ আশার আলো দেখছেন তিনি। তার আইনজীবী কি বলেছেন চলুন শুনবো একবার। সত্যি কি সেখানে আবারও ভোট হতে পারে? দেখুন। না, অভিজিৎ ববি দাস মহাশয়, যিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লাস্ট লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি তো একটি ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন হাইকোর্টের কাছে। তো যাতে যিনি বিজয়ী ঘোষিত হয়েছেন ওই লোকসভা থেকে, তাকেও পার্টি করা আছে। তো আজকে মামলাটি এসেছিল। এর আগে আপনারা তো জানেন মামলাটি রিলিজ হয়েছিল, যে ঘরে যে মাননীয় বিচারপতির কাছে ছিল উনি রিলিজ করেছিলেন ওনার পার্সোনাল গ্রাউন্ডে। তো তারপরে আজকে পুনরায় শুনানির জন্য অনারেবল জাস্টিস সুগত মজুমদারের কাছে মামলাটি আসে শুনানির জন্য। তো আজকে শুনানি করার পরে মাননীয় বিচারপতি অর্ডার পাস করেছেন, নোটিশ ইস্যু করেছেন, সমস্ত যারা রেসপন্ডেন্ট আছে তাদের উপরে নোটিশ ইস্যু করেছেন। উনি স্যাটিসফাইড হয়েছেন যে ইলেকশন পিটিশনটা স্যাটিসফাই করছে আপনার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের প্রভিশনগুলোকে।
তার সাথে আমরা চেয়েছিলাম হচ্ছে যে নির্বাচনের যত ডকুমেন্টস আছে ইনক্লুডিং দ্য সিসিটিভি ফুটেজেস আর ডিভিআর রেকর্ডস যা আছে, এই ডিজিটাল রেকর্ডসগুলো সমস্ত প্রিজার্ভ করার জন্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ওখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই দুজনের ওপরেও একটি নির্দেশ আজকে জারি করা হয়েছে আদালতের তরফ থেকে। তো আমাদের তো প্রাইমারি গ্রাউন্ড হচ্ছে যে এই নির্বাচন, আমার মক্কেলের যে গ্রাউন্ড, যে এই নির্বাচন যেটা হয়েছে এটা নির্বাচনের নামে একটি ফার্স হয়েছে, কারণ নির্বাচন ঠিকমতো করতেই দেওয়া হয়নি এবং বিভিন্ন করাপ্ট প্র্যাকটিসের অভিযোগ উনি এনেছেন। যিনি যাকে বিজয়ী ঘোষিত করা হয়েছে অভিষেক ব্যানার্জি, সেই অভিষেক ব্যানার্জির বা তার যারা সমর্থক আর কি তাদের বিরুদ্ধে যে কিভাবে নির্বাচন জেতা হয়েছে, কিভাবে ভুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়া হয়েছে, কিভাবে সিসিটিভি ক্যামেরাগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছিল, তারপরে কিভাবে ওনার নামটাকে ঢেকে দেওয়া হয়েছিল ইভিএমের যে মেশিনের যে মানে যে বাটনসগুলো থাকে সেই জায়গাগুলোতে। তো দেখা যাক, সত্যি সামনে আসতে তো সময় লাগে, তবে সময়ের সাথে সাথে সত্যি আপনারা সবাই দেখেছেন এই কয়েকদিন আগেও মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এসএসসি ম্যাটারে কি নির্দেশ দিয়েছে আর কি। তো দেখা যাক সত্যি উদ্ঘাটন কতটা হয় বা যেটা সত্যি সেটা কি সেটা দেখা যাক, মানে এই মামলা যত অগ্রগতি হবে তার সাথে সাথে আমরা আরও দেখতে পারবো। এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হবে, আমি আইনজীবী, আমার মক্কেল পলিটিশিয়ান, তো সেটা ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবেন। কোনো নোটিশ এখনও অবধি তো ইলেকশন কমিশনের উপরে ইস্যুড হয়নি, আজকের অর্ডারেই ইস্যুড হলো, বাট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আইনজীবী ছিলেন আর কি, তো উনি কিছু বলার চেষ্টাও করছিলেন। তো তখন মাননীয় বিচারপতি ওনাকে বলেছেন যে আপনার কিছু, উনি ভার্চুয়ালি বলছিলেন, তো মাননীয় বিচারপতি বলেছে যে আপনার বলার থাকলে আপনার যেটা সময় সেই সময় আপনি বা সেই সুযোগ যেটা মানে নিয়ম অনুযায়ী পাওয়া যায় সেই মতো এসে আপনি হাজির হয়ে বলুন। এটা রাখা হলো মে মাসের 5 তারিখে আবার রাখা হয়েছে। ধন্যবাদ। ববি দাসের আইনজীবী যে কথা বলছেন তাতে করে স্পষ্ট তারা কিন্তু আশাবাদী এবং যে এভিডেন্সের কথা বলা হচ্ছে সেই এভিডেন্সগুলো কিন্তু এবার প্রিজার্ভ করে রাখা হবে। সুতরাং ডায়মন্ড হারবারের এই লোকসভা কেন্দ্র আবারও নজরে। আর বিধানসভা নির্বাচনে আমরা জানি যে হাতে কয়েক মাস বাকি রয়েছে, তারপরেই রাজ্যে পালা বদলের ভোট, বিধানসভা ভোট। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি এমন কোনো অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে কিন্তু অনেকটাই চাপে পড়তে পারে তৃণমূল কংগ্রেস, এটা অনেকেই বলছে। রীতিমতো বিভিন্ন ইস্যু নিয়ে জেরবার হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, তারপরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনা যে তাদেরকে আবার কোণঠাসা করতে পারে এমনটাও কিন্তু অনেকে বলছেন। তবে অবশ্যই গোটা বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ, ডেট করেছে আবার মে মাসের প্রথম সপ্তাহে, সুতরাং দেখা যাক সেখানে আদালত কি বলে। কিন্তু হ্যাঁ, এটা অনেকেই বলছেন যে যদি এইভাবেই আদালতের নির্দেশে এই গোটা বিষয়টার তত্ত্বাবধান আদালতের নির্দেশে চলে তাহলে কিন্তু আগামী দিনে ডায়মন্ড হারবারে যে আবারও ভোট হতে পারে বা এরকম নির্দেশ যদি আসে সেটা কিন্তু চমকে যাওয়ার হবে না, সেখানে আবারও কিন্তু ভোট হতে পারে। এই প্রশ্ন উঠছে। তবে এই গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, যে কারচুপি করেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন নাকি ভুল অভিযোগ তুলছে বিজেপি। আপনাদের মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এটাও জানাবেন সেখানে কি পুনর্নির্বাচন হওয়ার প্রয়োজন রয়েছে নাকি নয়। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান, কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।